আমার ছেলের অপমান করছে, যত অপমান ভাই করার করছে ভাই আমার অতটুকু কথা। তারপরে আমার ছেলে সহ্য করতে না পাইরা বিকাল বেলা মসজিদে আসর নামাজ পড়া মাগরিবের নামাজের আগে আগে সে রিস্কা, মানে আমার ছেলে কষ্ট সহ্য করতে পারছে না, আমার ছেলে এই জন্য আত্মহত্যা করছে বলে গেছে। আমি এই দেশবাসীর কাছে আমার জেলের যে অপমান করছে, অপমান করার কারণে আমার ছেলে আত্মহত্যা করছে, আমি এটা বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার একটাই ছেলে, কোরআনের হাফেজ ছেলে। আমার ছেলের প্রিন্সিপাল সাহেব খবর দিছে আজকে দুপুরে আমার ছেলেরে নিয়ে যাইতাম মাদ্রাসা, কি অন্যায় করছে বিচার করবো। যদি না যাই খবর আইছে পাঠাইছিল আপনার ইয়ার ডক্টরি ডক্টরি কইছে যদি না যায় বিকেলের ভিত্তে তাহলে আপনার ছেলের নামে মামলা হবে। তখন আমি বাড়িতে আসার পরে আমার ওয়াইফে বললো যে এই ঘটনা তোমার ছেলের মাদ্রাসা যাইতে। ফিমেইলো কাপাসিয়াবাসীদের এক ভরসার নাম, কারণ ফিমেইলো ড্রেসগুলো অন্য সবার থেকে গুণে মানে সেরা এবং আলাদা। পরবর্তীতে ছেলে বাড়িতে আসে 3টার দিকে, ছেলের জিজ্ঞেস করলাম, ছেলে আব্বা আমার কোনো দোষ নেই, আমি অনলাইনে দেই নাই। কি দেও না? কয় যে 91 টিফিনের সময় খাওয়া লাঞ্চে খানা দানা করছি, পরে আমি মোবাইলে ভিডিও করছি, এটা আমি আমার মোবাইলে রেখে দিছি। এখন আমার মোবাইল থেকে আলাদা নিয়ে এটা ওই ইয়াতে ছাইরা দিছি। ছাইরা দেওয়ার পরে ফেসবুকে ছাইরা দেওয়ার পরে তখন এই যে ছেলে মেয়েরা আসিল তারা অবজেকশন করছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালে আমার ডাকছে যাইতাম, আনালে তারা মামলা দিল। অতটুকু বাবা, আমি 91 খাইছি, এটা ভিডিও করছি, এটা আর অন্য কিছু যে বা অন্য কিছু না, কোনো খারাপ কোনো কিছু। তো এটা আরেকজন আমার মোবাইল দিয়ে ছাড়ছে, আমি নিজে ছাড়ি নাই। তো আমি এই খবর পাওয়ার পরে আমার বাইরে আমি ফোন দিচ্ছি, ভাই মাদ্রাসা যাইতে তাবিরে যে মাদ্রাসা পরে পরে কি সমস্যা, আমি কই কি সমস্যা, কালকা টিফিন খেতে সময় খাওয়ার সময় বলে সে কি মোবাইল কি ভিডিও করছে, এটা লাগিয়ে ফেলছে বলে রাখছে, আনালে বেলা মামলা দিব লোন যায়। পরে গেছি, যাওয়ার পরে তারা কইতেছে অনলাইনে গেছে গাঙ্গর মাদ্রাসার মান সম্মান মারছে, ছেলে মেয়েরা আছে তাগর মান সম্মান মারছে, ভিডিও কইরা টিকটক কইরা ইয়া ছড়াই দিছে, কি খারাপ করছে না, আমরা কিন্তু তারে মামলা দিব। আমার এটা মামলা প্রিন্সিপালে কইতাছে আমি জিটি করবো। তখন আমি বাইরে কইলাম, ভাই 2টা সরকার দিয়ে লই দিন, জিটি মিটি যাতে না করে, করলে তো আমার ছেলে ইমামতি করে মসজিদ, পাশাপাশি মাদ্রাসা পড়ে, আবার আজান দেয়, আবার নামাজ পড়ায় মানুষের, ছেলেরও একটা মান সম্মান আছে। তখন ছেলে জিজ্ঞেস করার পরে ছেলে আমি ছাড়ি নাই, আমার মোবাইলে আমি রাখছি, আমার মোবাইল থেকে এটা নিয়ে ছাড়ছে, এটা আমি জানি না। তখন কইতেছে জানোস না বেড়া, মামলা দিলে কই তারবি, মামলা দিলে যখন ঠিক মতন দিব তখন কই তারবে তোর লগে কেডা তো জড়িত আছে আমার মাদ্রাসা ধ্বংস করার লেগে। এখন এই যে অন্যায় করছ এটা কিভাবে সমাধান করতে করছেন ফোনি? তখন আমার ভাই কইতেছে এটা তো অনলাইনে গেছে, গাছা গেছে, কিভাবে এটা সমাধান করবো, কেমনে কাটবো, এটা আপনারা ম্যানেজ করে হয় না, আমার তো জিটি করতেই হবে। তো এক লগে আর টিচার আছিল, বলছে যে 4 টিচার জিটি করে কাটবেন, বাড়ির মানুষ নিজের ছাত্র তো বুঝে নাই ইয়ার কি করে করছে, তো জিটি করলি তুই মামলা হয়ে দেখা, তো জিটি মিটি করার দরকার নাই। তখন প্রিন্সিপালে কইলো জিটি করবোই, জিটি না করলে সে টিউনের কাছ থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, এরপরে শিক্ষকরা লাগে অনেক অভিযোগ করছে আমার ছেলের অপমান করছে, যত অপমান ভাই করার করছে ভাই আমার অতটুকু কথা। তারপরে আমার ছেলে সহ্য করতে না পাইরা বিকাল বেলা মসজিদে আসর নামাজ পড়া মাগরিবের নামাজের আগে আগে সে রিস্কা মসজিদে গিয়া দিয়ে সে আজান দিয়া অজু করতে বসে, অজু করাতে সে ডইলা ভরে গেছে। আমি গিয়ে ধরছি, বাবা কি হয়েছে তোমার? ছেলে কথা কয় না, অনেকক্ষণ পরে বাবা ছেলে কইতে থাকে আমি ওষুধ খেয়েছি, বড়ি খেয়েছি। মানে আমার ছেলে কষ্ট সহ্য করতে পারছে না, আমার ছেলে এই জন্য আত্মহত্যা করছে বলে গেছে। আমি এই দেশবাসীর কাছে আমার জেলের যে অপমান করছে, অপমান করার কারণে আমার ছেলে আত্মহত্যা করছে, আমি এটা বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার একটাই ছেলে, কোরআনের হাফেজ ছেলে, মসজিদে ইমামতি করে।